হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রূপা আর আপনারা দেখছেন রূপাস ট্রাভেল স্টোরিজ। সামনেই দেখা যাচ্ছে মাইসোর প্যালেসের মেন গেট, যা আলোকসজ্জায় সুসজ্জিত। আজকে আমরা এসেছি মাইসোরের দশেরা ফেস্টিভ্যাল দেখতে, আর আমি আপনাদের নিয়ে চলেছি মাইসোরের দশেরার এই মনোমুগ্ধকর যাত্রায়। সামনেই দেখা যাচ্ছে আলোয় ঝলমল করে ওঠা মাইসোর প্যালেস। এ এক অসাধারণ দৃশ্য। চলুন মাইসোর সিটির লাইটিং দেখতে দেখতে আপনাদের বলি কেন এই দশেরা ফেস্টিভ্যাল এখানে এত ফেমাস। কথায় বলে মাইসোর সিটি হলো রাজকীয় উৎসবের শহর। তার কারণ মাইসোরের দশেরা উৎসবের পেছনে রয়েছে 400 বছরেরও পুরনো ইতিহাস। মাইসোরের দশেরা ফেস্টিভ্যালের রাজকীয় উৎসব আর ঐতিহ্যের গভীরে ডুব দিতে আর দশেরার প্রাচীন গৌরব অনুভব করতে ভিডিওটি পুরোটি দেখতে থাকুন। এটা শুধু ফেস্টিভ্যালই নয়, এটি হলো বিজয়নগর সাম্রাজ্য থেকে শুরু হওয়া এক মহান ঐতিহ্য, যা আজও মাইসোর সিটির ওয়াডিয়ার রাজপরিবার বহন করে চলেছে। এই উৎসবের মূল তাৎপর্য হলো দেবী চামুণ্ডেশ্বরীর অর্থাৎ দেবী দুর্গার হাতে মহিষাসুরের বিনাশ, যা অশুভ শক্তির ওপর শুভ শক্তির জয়কে চিহ্নিত করে। মাইসোর সিটির নামকরণও এই মহিষাসুরকে কেন্দ্র করেই। এখানে দশেরা উৎসব শুরু হয় মূলত 1400 থেকে 1500 শতাব্দীতে বিজয়নগর সাম্রাজ্যের সময়, যখন এটা মহানবমী নামে পরিচিত ছিল। আর এটা ছিল এক সামরিক আর ধর্মীয় উৎসব। সামনে থেকে দেখা যাচ্ছে মাইসোর সিটি প্যালেসের মেন গেট। বিজয়নগর সাম্রাজ্যের পতনের পর মাইসোরের ওয়াডিয়ার রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা ওয়াডিয়ার প্রথম 1610 সালে শ্রীরঙ্গপত্তনমে এই উৎসবকে পুনরুজ্জীবিত করেন আর রাজকীয় আড়ম্বর যোগ করেন। মহারাজা কৃষ্ণরাজা ওয়াডিয়ার তৃতীয় 1805 সাল থেকে মাইসোর প্যালেসে দরবার বা রাজকীয় সমাবেশের প্রথা চালু করেন। আর আজও এই উৎসবে ওয়াডিয়ার রাজপরিবার বিশেষ পুজো ও খাস দরবার আয়োজন করেন, যা মাইসোর সিটির দশেরা ফেস্টিভ্যাল ভারতের অন্যান্য দশেরা উৎসব থেকে অনেক আলাদা করে তোলে। এখন আমরা দাঁড়িয়ে আছি রাস্তার ধারে। মাইসোর প্যালেস থেকে শোভাযাত্রা এদিক দিয়েই পেরিয়ে যাবে। শোভাযাত্রা শুরু হওয়ার আগে নির্দিষ্ট শুভ মুহূর্তে, যা 2রা অক্টোবর বিকেল 4:42 থেকে 5:06 মধ্যে ছিল, মহীশূর রাজপ্রাসাদের ভিতরে পুজো করা হয়। এখানে কর্ণাটকের চিফ মিনিস্টার, অন্যান্য পদস্থ কর্মকর্তারা সোনায় মোড়ানো রাজকীয় আসনে, যার ওজন প্রায় 750 কেজি, উপবিষ্ট দেবী চামুণ্ডেশ্বরীর মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন আর শোভাযাত্রার শুভ সূচনা করেন। প্যালেস থেকে বেরিয়ে এই সামনের রাস্তা দিয়েই এই শোভাযাত্রা প্রায় 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে বন্নি মণ্ডপ পর্যন্ত যাবে। এখানে আমরা দেখতে পেলাম বিভিন্ন লোকনৃত্যের দল, যেমন ডল্লুকুনিথা আর বিভিন্ন রকম ট্যাবলো, যা কর্ণাটকের সংস্কৃতি, ইতিহাস ও সরকারি উন্নয়নমূলক প্রকল্প তুলে ধরে। আর ছিল কর্ণাটক পুলিশ আর আর্মির মিউজিক ব্যান্ড, আর ছিল সজ্জিত ঘোড়া আর উট। এই শোভাযাত্রা যেখানে শেষ হয় সেখানে আছে বন্নি গাছ, অর্থাৎ স্বামী ট্রি বা বনানী বৃক্ষের পুজো করা হয়। প্রাচীনকালে রাজারা এই গাছের পুজো করে যুদ্ধে যেতেন, যা বিজয়ের প্রতীক হিসেবে গণ্য হতো। এই শোভাযাত্রার মূল আকর্ষণ হলো জম্মু সাওয়ারি, অর্থাৎ হাতির শোভাযাত্রা। এটি মন্দের ওপর ভালোর জয়, অর্থাৎ দেবী চামুণ্ডেশ্বরীর হাতে মহিষাসুর বধের প্রতীকী উদযাপন, যার মধ্যে প্রধান হাতির পিঠে দেবীর মূর্তি বসিয়ে নিয়ে যাওয়া হয়। পুজো হয়ে যাওয়ার পর প্যালেসের ভেতরে বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, যেমন কর্ণাটকের নৃত্য, সঙ্গীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান আর বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। আর হয় সিটিতে দশেরা এক্সিবিশন, যা 1880 সাল থেকে শুরু হয়েছে। এই ঐতিহ্যবাহী মেলা চলে ডিসেম্বর মাস পর্যন্ত। কেনাকাটা, ফুড স্টল আর বিভিন্ন এন্টারটেনমেন্টের জন্য এই মেলা খুবই জনপ্রিয়। প্যালেসের ভেতরে ঢুকেও এই অনুষ্ঠান দেখা যায়।
এবং তার জন্য টিকিট সংগ্রহ কোথা থেকে করতে হবে সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। কিন্তু এই 5 কিলোমিটার রাস্তা জুড়ে যখন শোভাযাত্রা শুরু হয় তখন অগণিত মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে এই শোভাযাত্রা দেখেন এবং তাদের জন্য খুব সুন্দর সুব্যবস্থা করা ছিল, বসারও জায়গা ছিল আর করা ছিল গ্যালারি। এই শোভাযাত্রা যখন শেষ হয় সন্ধেবেলা বন্নি মণ্ডপের বিশাল মাঠে অনুষ্ঠিত হয় পঞ্জিনা কাওয়ায়াতু বা মশাল মিছিল। এই মশাল মিছিল আর আলোর দুর্দান্ত প্রদর্শনী আর হয় আতশবাজি। কর্ণাটকের রাজ্য পুলিশ আর সামরিক বাহিনীর সদস্যরা এই অনুষ্ঠানে অংশ নেন। তারা বিভিন্ন রকম মোটরসাইকেল স্টান্টও করে থাকেন। আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হয় লেজার শো। এই লেজার শোর মাধ্যমে রাজ্যের ইতিহাস ও দেবদেবীর কাহিনী তুলে ধরা হয়। প্রতি বছর সেপ্টেম্বর অক্টোবর মাসে অর্থাৎ নবরাত্রির সময় এই উৎসব পালিত হয়। এবছর অর্থাৎ 2025 সালে এই উৎসব শুরু হয়েছিল 22শে সেপ্টেম্বর আর শেষ হয়েছিল 2রা অক্টোবর। 11 দিনের এই উৎসবকে বলা হয় নাদা হাব্বা অর্থাৎ রাজ্য উৎসব। যুগ যুগ ধরে চলে আসা এই রাজকীয় ঐতিহ্য আর এখানকার মানুষের জন উচ্ছ্বাস ছিল দেখবার মতো। অসংখ্য মানুষের ভিড়ের মধ্যে আমরাও হয়েছিলাম সামিল। সব মিলিয়ে আমরাও ছিলাম মাইসোরের দশেরা ফেস্টিভ্যালের অর্থাৎ বিজয়া দশমীর এক রাজকীয় আড়ম্বর, ধর্মীয় নিষ্ঠা আর জনোচ্ছ্বাসের এক অনবদ্য মিশ্রণের আর অসাধারণ মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী। এরপর আমরা দেখব সেই বহু প্রতীক্ষিত জম্মু সাফারি। দেখুন দূর থেকে জলজল করছে হাতির পিঠে চড়ে সোনার আসনে মোড়া রাজকীয় আসনে মাতা চামুণ্ডেশ্বরীকে নিয়ে আসা হচ্ছে। আর চামুণ্ডেশ্বরী মাতার দর্শন ও আশীর্বাদ লাভের জন্য অগণিত মানুষ রাস্তার দুপাশে অপেক্ষা করে থাকেন। মাকে জানাই আমার শতকোটি প্রণাম। মা সবাইকে ভালো রাখুন আর সুস্থ রাখুন।
মায়ের দর্শন করার পর আমরা গেছিলাম প্যালেসের দিকে লাইটিং দেখব বলে। আর ফেরার সময় রাস্তা থেকেই আমরা দেখেছিলাম ড্রোন শো। এই শোয়ের জন্য ব্যবহৃত হয়েছিল প্রায় 3000 ড্রোন। আর এবছরের ড্রোন শো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম করেছে। সবশেষে বলি, মাইসোরের এই দশেরা ফেস্টিভ্যাল দেখতে গেলে অনেক আগে থেকেই এখানে হোটেল বুকিং করতে হবে। আর প্যালেসের ভেতরে শো দেখার জন্য অনেক আগে থেকেই টিকিট কেটে রাখতে হবে। এই রয়্যাল ফেস্টিভ্যালের ইতিহাস আর এর তাৎপর্য আর এই কালারফুল ফেস্টিভ্যালের ভিডিও আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। ভিডিওটি সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। প্রসঙ্গত বলে রাখি, যারা ছবি আঁকতে ভালোবাসেন বা ছবি আঁকা পছন্দ করেন তারা আমার আরেকটি চ্যানেল চন্দ্রিমা আর্টসে ঘুরে আসতে পারেন। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে পারেন, অর্থাৎ আমার পরিবারের সদস্যও হয়ে যেতে পারেন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবার আসবো তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। থ্যাংক ইউ। Public, please note, public will not be allowed inside the palace. Please don't wait at the entrance. Aku basket.